হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। জানি না কেমন হবে, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন কী কী করি করবেন বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখতেই পাচ্ছ, এই আমগুলো আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমাদের বাড়ির আম। তো এটা দিয়ে আমি আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো এখন আমি আমগুলোকে কেটে নিব। তো চলো কেটে নিয়ে নেব। তো এখন আমি আমগুলো কেটে দিই কুচি কুচি করে। তোমরা কে কে ভালোবাসো আমসত্ত্ব খেতে? সবাই কমেন্ট করে একটু জানিয়ে তো। আমি তো ভীষণ ভালোবাসি, তাই জন্য আজকে বানাচ্ছি। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, জানি না হবে কি না, তাও আমি চেষ্টা করে দেখছি কী হয়, দেখা যাক। এইভাবে আমি সব আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব আর ভিতরের বীজটাকে ফেলে দেব। তো চলো, কাটা হওয়ার পর আবার দেখাচ্ছি তোমাদেরকে। সব আমগুলো আমি কেটে নিই এখন। এদিকে আমার আম কাটা কমপ্লিট। এখন এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তখন উনুনটা জ্বালিয়ে আমি এটাকে সিদ্ধ বসাবো। এটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আমগুলোকে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব এখন। তো এখন সিদ্ধ করার পরে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হলে নামিয়ে তারপরে আবার এটাকে শুরু করব। এই যে আমগুলো এখন আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমার আম সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই জলটা আমি ফেলে দেব না, এই জলটা আমি রেখে দেবো। এটাতে আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। তারপর এখানে আমের এটা পেস্ট করে আমি এটাকে এখানে দিব। তো চলো নামিয়ে নিই, তারপরে আমি আবার তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা। এই আমগুলোকে এখন আমি মিহি করে নিব। তো এটা অনেক গরম আছে, তাই হাত দিয়ে পারবো না। তো একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে এরকমভাবে মিহি করে নিচ্ছি। তারপর এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে তারপর এটা কড়াইতে আমি দেবো। এদিকে আমি এখানে মিহি করে নিই। এদিকে আমি চিনির শিরাটা তৈরি করার জন্য কড়াইতে এখানে আমি যেটা আমের জলটা রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে চিনি দিব। তো এখানে আমি চিনির বদলে নকুল দানা দিচ্ছি। তো এটাকে দিয়ে এখন আমি শিরাটা তৈরি করে নিব। তারপরে আমগুলোকে এখানে দিব। এগুলা বলে যাওয়া অবধি এটাকে আমি নাড়াতে থাকবো এখানে। তারপর এটা যখন ঘন হয়ে আসবে তারপরে আমি এখানে আমগুলোকে দিয়ে দেবো। এই যে এটা দিয়ে এখন আমি আমগুলোকে এখন আরও অল্প পেস্ট করে নিব, এটা দিয়ে মিহি করে নেব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এইগুলো আমি করে নিয়েছি। তো এইগুলোকে এখন আমি ওই শিরাটার মধ্যে দিয়ে দিব। তো চলো এটা দিয়ে দিই। এখন কারেন্ট চলে গেছে, তার জন্য অন্ধকার হয়ে গেছে আমার দিকে। তো এটা আমার হয়ে এসেছে, আর অল্প বাকি আছে। তো আমার কাছে তো কোনো ফুড কালার নেই, তার জন্য আমি এটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো এড করবো, সামান্য একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগুক, তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিলাম। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর একটু ঘন হয়ে আসলে এটাতে আমি নামিয়ে দিব। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না হচ্ছে কি না হচ্ছে না, এমনি ট্রাই করে দেখছি আরও। তো এটা আমার হয়ে গেছে। তো একটা থালি নামিয়ে নেবো, তার জন্য এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে থালটার মধ্যে
মাখিয়ে নেবে ভালো করে, তারপর এটার মধ্যে ঢেলে রেখে দেবে। এভাবে এই থালটাতে মাখিয়ে নিচ্ছি, এটাকে ঢালবো আমি। তো হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেবো ঠান্ডার মধ্যে। এই যে নামিয়ে নিয়েছি, এটাকে এখন আমি ঠান্ডা হয়ে করে শুকোতে দেবো। শুকিয়ে যাওয়ার পরে এটা আমার রেডি হয়ে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি এটা এখন শুকিয়ে নিই, রেখে দিই এখন ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটা আমি একটু উনুনের উপর বসিয়ে দিব। যখন এটা শুকিয়ে যাবে তারপর তোমাদেরকে আবার দেখাবো। যে এটা আমি এখন উনুনের উপর এভাবে বসিয়ে ঢেকে রেখে দেব। যখন শুকিয়ে যাবে, আর 2-3 ঘন্টা পরে শুকিয়ে যাবে এটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার। তো এই যে বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে আমসত্ত্বটা। তো কে কে খেতে ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো ভীষণ ভালোবাসি। তো আমারটা কোনো ফুড কালার দেওয়া নাই, তার জন্য এরকম হয়েছে। তো আজকের জন্য এতটুকু। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।